আলাইকুম রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং স্টুডেন্ট এবং শিক্ষানীয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে একটি কম্প্রেসার সম্পর্কে অনেকের মিশ্র ধারণা আছে। কম্প্রেসার কত প্রকার ও কী কী, কম্প্রেসারের কাজ কী, কম্প্রেসার কীভাবে কাজ করে, এগুলো আজকে যেই আমার ভিডিওটা যে দেখবে তার এই কম্প্রেসার সম্পর্কে কোনো প্রশ্ন বা কনফিডেন্স আর থাকবে না। একটা সম্পূর্ণ এই কম্প্রেসার সম্পর্কে জানা হয়ে যাবে। এই যে পৃথিবীতে এই 5 প্রকার কম্প্রেসারই আছে। হ্যাঁ, এটা কীভাবে কাজ করে, কোনটা কীভাবে কাজ করে, এটা জানার জন্য আমি আজকে যেই ক্লাসটা করাবো, এই ক্লাসটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এই ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব বা আপনাদের যা যা করা আমাকে একটু সহযোগিতা করবেন। স্টুডেন্ট আসছে, তারা এই নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে, এটার আগে নাম ছিল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এখন এই ছাত্রকে আমি এই কম্প্রেসারের উপরে ওদের নলেজ দিব যে এই কম্প্রেসারগুলো ওরা চিনে কিনা। হ্যাঁ, এখানে যেমন আছে একটি কম্প্রেসর, হ্যাঁ আমি নাম বলবো না, তারপরে এখানে আছে একটি কম্প্রেসর, এখানে আছে একটি কম্প্রেসর, এখানে আছে একটা কম্প্রেসর, আর একটা কম্প্রেসর আমাদের কাছে নাই। এই 5 প্রকার কম্প্রেসরই হয়। হ্যাঁ, এখানে আবার এইটা আবার এই 4 ভাগে ভাগ করছে এটা। হ্যাঁ, তো সেহেতু এই কম্প্রেসারগুলো আপনারা আমার ভিডিওটা দেখলে আপনারা ডিটেলস জানতে পারবেন। এই তুমি বলো তো এই কম্প্রেসারের নামটা কি, এই কম্প্রেসারের নামটা কি? সামনে সামনে। হ্যাঁ, এই তুমি আসো, আসো। এই কম্প্রেসারটার নাম কি বলো তো? স্কুল কম্প্রেসর। আচ্ছা, তাই তুমি বলো তো? বলতে পারে না। ওরা কিন্তু এই থেকে এই টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে আমার এখানে আসছে। আর রেফ্রিজারেশনের কমন একটা যন্ত্র, এখানে একটা সব সাধারণ মানুষ এই যন্ত্রটার নাম জানে, যেটা কম্প্রেসর। কিন্তু দুঃখের বিষয়, এই ছাত্ররা এত মোবাইল চালাইতে অনেক খালি মোবাইলের দিকে তাকায় থাকে, যার জন্য মোবাইলের ভিতরে দিয়ে দিতেছি এই মোবাইলের মধ্যে যাতে তারা এই পড়াটা শিখে লাইতে পারে। কারণ মোবাইল তো এটা নেশা হয়ে গেছে। এখন এটা না দেখলে ভাত খাইতে পারবো না, খিদা লাগবো না, ঘুম হইব না। যার ফলে এই কম্প্রেসরটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এটা কিভাবে ভালো, কিভাবে খারাপ, হ্যাঁ কিভাবে কাজ করে, এটার কাজটা কি, এটার ডিটেলস সে জানার জন্য এখন আমি আমার এই ক্লাসটা শুরু করছি। এইটা হচ্ছে একটি রেসিপ্রোকেটিং কম্প্রেসর। এটাকে অনেকে বলে অ্যাডমিরাল কম্প্রেসর। এটা অ্যাডমিরাল নামে পৃথিবীতে কোনো কম্প্রেসর নাই। এটা হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেসর। হ্যাঁ, এটা হচ্ছে শুরু। হ্যাঁ, এটা হচ্ছে একটি কম্প্রেসর। এটা হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেসর। এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরটি এটা রেফ্রিজারেটরের ফ্রিজের কম্প্রেসর। এই ফ্রিজের কম্প্রেসরটি হচ্ছে ছোট, এটার ভিতরে ওয়াট হবে 180 হইতে 200 ওয়াট। হ্যাঁ, এটার হচ্ছে কম্প্রেসরটার নাম হচ্ছে হাইয়ান কম্প্রেসর। কিউডি নামে এরা এদের কোডটা প্রকাশ করে। হচ্ছে 123 ওয়াই, 180 বা 160 ওয়াটের কম্প্রেসর হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটি কম্প্রেসর। এখন এই কম্প্রেসরের ভিতরে কি কি যন্ত্রাংশগুলি থাকে, যেমন এই একটা কয়েল দেখতেছি, এটার নাম হচ্ছে স্টেটর। এটার ভিতরে কোনো একটা লোহা ঢুকায় কারেন্ট দিলে এটা স্টার্ট হয়ে যাবে, এই জন্য এটার নাম কি স্টেটর। এই তারলা আপনারা ভালো করে দেখেন এটা ভিডিওটা, এটা হচ্ছে স্টেটর। এটা হ্যাঁ, এটা হচ্ছে স্টেটর। আর এই যে লোহাটা দেখতেছেন, এই লোহাটার নাম হচ্ছে আর্মিচার। আর এটা হচ্ছে একটা মেকানিক্যাল সেট, এটা বলে মেকানিক্যাল সেট। হ্যাঁ, এইটা নাও তো 10 নম্বর ডালি, এটা 10 নম্বর স্টার্ট। এই আমার একটু দেখাও কোন পর্যন্ত করছিলাম, একটু দেখি আবার। হ্যাঁ, এই মেকানিক্যাল যন্ত্রটি এর ভিতরে 17টি পার্টস থাকে। আপনাদেরকে এই পার্টসগুলো আমি আপনাদের পরিচিত করিয়ে দেবো। যেমন এই এখন একটা খুলতেছি, এই যন্ত্র খুলতেছি, এই মেকানিক্যাল সেটটা খুলতেছি। এটা আপনারা দেখবেন, এটার নাম হচ্ছে কি, এটার নাম আমার স্টুডেন্টরা জানে না। এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ব্ল্যান্স। এটার নাম কি? ব্লান্স। এটার নাম ব্লান্স।
হ্যাঁ, আর এখানে এই 3টা স্ক্রু আছে। হ্যাঁ, 3টা নাট আছে, নাট। এটা কি? 3টা নাট আছে, সরি আমি স্ক্রু বলছি। 3টা নাট আছে। তো এখন এই যে বাঁকা যন্ত্রটা, এটার নাম হচ্ছে ক্রেন শেপ। এটার নাম হচ্ছে ক্রেন শেপ। এই এটার নাম হচ্ছে ক্রেন শেপ। তারপরে এটার নাম হচ্ছে কানেক্টিং রড, এই ভিতরে ঢুকানো। হ্যাঁ, এই প্লাসটা দাও তো। এটার নাম হচ্ছে কানেক্টিং রড। এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে কানেক্টিং রড। এটার নাম কানেক্টিং রড। এই যে ভিতরে যে এই জিনিসটা, এই ভিতরে যে জিনিসটা এই বের হচ্ছে, ঢুকছে, এই ঢুকে বেরো। এইটার নাম হচ্ছে পিস্টন। এটার নাম হচ্ছে পিস্টন। তারপরে এই যে এটার যে গর্থাটা, যেটার ভিতরে পিস্টনটা যায় আসে, সেটার নাম হচ্ছে সিলিন্ডার। এটার নাম হচ্ছে সিলিন্ডার। হ্যাঁ, সিলিন্ডার। আর এটা খুলতেছি, এটা হচ্ছে কম্প্রেসর হেড। এই কম্প্রেসর হেডটা খুলতেছি। এখন এই কম্প্রেসরের হেডটা খোলার পরে কম্প্রেসরের হেডটা খোলার পরে ভিডিও বন্ধ করো। এখন এই কম্প্রেসর মেকানিক্যাল হেডটা খোলার পরে, কম্প্রেসর হেডটা খোলার পরে এখানের ভিতরে এই 2টা বাল্ব থাকে। একটা হচ্ছে সেকশন ট্যাঙ্ক থাকে, এটা হচ্ছে সেকশন ট্যাঙ্ক। আর এটার ভিতরে বাল্ব থাকে, এটা হচ্ছে সাকশন বাল্ব। এটা হচ্ছে সেকশন বাল্ব। আর এটা হচ্ছে ডিসচার্জ বাল্ব। এটা হচ্ছে ডিসচার্জ বাল্ব। আর এটা হচ্ছে সেকশন বাল্ব। আর এটার ভিতরে যে এইটা এইটা হচ্ছে সিলিন্ডার। এইটার ভিতরে পিস্টন ওঠানামা করে। এই পিস্টন আসতেছে। এটা একটু এত জাম হয়ে গেছে। এই পিস্টনটা আসতেছে। এই পিস্টন এখন এই সিলিন্ডারের ভিতর পিস্টন নিচে গেছে। এই আবার সিলিন্ডারের ভিতরে পিস্টন উপরে উঠলো, এই আবার পিস্টন নিচে নামলো। এভাবে নিচে উপরে নামার ফলে যে হাওয়াটা হয়, এই জায়গাটা পায়, ওই জায়গাটার ভিতরে গ্যাস এসে জমা হয়, ওটাকে চাপ দেয়। হ্যাঁ, তো এখন এভাবে এই কম্প্রেসরটা আবার প্রেশার সৃষ্টি করে। এই যেই ইঞ্জিনিয়ার এটাকে তৈরি করছে, যে বৈজ্ঞানিক এটাকে তৈরি করছে, ওভাবে সে এটাকে মেকানিক্যাল জম্প করছে, যার ফলে এটা ওভাবে স্টার্ট হয়। যেমন এখানে একটা পিন আছে, এই পিন আছে, এটা বাড়ি দিলে খোলে। এটাকে বাড়ি দিয়ে খোলা যায়। এটার নাম হচ্ছে অয়েল পিন। এটা দিয়ে অয়েল টেনে নিয়ে ছেড়ে দিচ্ছ। এটার নাম হচ্ছে অয়েল পিন। হ্যাঁ, আবার এটা এখানে লাগিয়ে দেওয়া যায়। বাড়ি দিলে লাগিয়ে আবার এটাকে খোলা যায়। এটা এই যেখানে স্প্রিংগুলি দেখতেছেন, এগুলি হচ্ছে সাসপেনশন স্প্রিং, যাতে কম্প্রেসরটা চলার সময় হইলে, ভাইব্রেশন হইলে, তখন এই কম্প্রেসরটা যাতে বডি না জাকি লাগে, বডিটা যেন ঘট 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 না করে, সেই জন্য এই স্প্রিংয়ে এটা কন্ট্রোল করে। এটা হচ্ছে সাসপেনশন স্প্রিং। তারপরে হলে গিয়া এই নিচু জায়গাটা, এটা ভিতরের জায়গাটা, ক্রেন শেপ যে জায়গায় লাগছে, ওটার নাম হচ্ছে বুশ। ওই জায়গাটার নাম হচ্ছে বুশ। হ্যাঁ, এখন অনেক কম্প্রেসরে বেয়ারিং ইউজ করে, বুশ বা বেয়ারিং। তা আমরা এখনকার জমানায় সবাই বেয়ারিং ইউজ করে। এই R600 গ্যাসগুলোর কম্প্রেসর, তারপরে হচ্ছে ইনভার্টার কম্প্রেসর, এবং কিসের কম্প্রেসর, এই 290 কম্প্রেসর। এই কম্প্রেসর যেই তৈরিকারক যে কোম্পানি, ওই কোম্পানিগুলো এখন আপনার যে কম্প্রেসরগুলো তৈরি করে, এগুলো বেয়ারিং সিস্টেম তৈরি করে। আর এটা হচ্ছে গিয়ে একটু ওল্ড টাইপ কম্প্রেসর, যার ফলে এটাকে বুশ সিস্টেম করছে এই কোম্পানি। এটা হচ্ছে এই হাইয়ান কোম্পানি, হাইয়ান। তো আমরা এই কম্প্রেসরটার বিস্তারিত জানলাম, কম্প্রেসরের ভিতরে কি থাকে। এখন আমরা দেখব কম্প্রেসরের কত প্রকার ও কী কী। কম্প্রেসর 5 প্রকার। প্রথম হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেসর, রোটারি কম্প্রেসর, স্ক্রোল কম্প্রেসর,
মিসিলিনিয়াম কম্প্রেসর, স্ক্রু কম্প্রেসর, এই হচ্ছে 5 প্রকার কম্প্রেসর। হ্যাঁ, তাহলে কম্প্রেসর কত প্রকার এই দেখতেছেন, এটা হচ্ছে স্ক্রোল কম্প্রেসর। এটা কি কম্প্রেসর? স্ক্রোল। হ্যাঁ, এটা কিন্তু রোটারি কম্প্রেসর না। অনেকে টেকনিশিয়ান এটাকে রোটারি কম্প্রেসর বলতে পারেন, কিন্তু এটা ভুল। এখন আমি আপনাদের এই পার্থক্যটা দেখিয়ে দিব। সেটা হচ্ছে এটা রোটারি না, এটা হচ্ছে স্ক্রু কম্প্রেসর। কি কম্প্রেসর? স্ক্রোল কম্প্রেসর। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে রোটারি কম্প্রেসর। রোটারি কম্প্রেসর এটা চেনার উপায় হচ্ছে এটার ভিতরে অ্যাকুমুলেটর আছে। এটার ভিতরে এই একটা কম্প্রেসরের লগে একটা ডিব্বা আছে, বাংলা গেলাম, আর একটা ডিব্বা আছে, যার ফলে এটার নাম হচ্ছে এই অ্যাকুমুলেটর আছে, এটার নাম হচ্ছে রোটারি কম্প্রেসর। আর এটা হচ্ছে স্ক্রোল কম্প্রেসর। স্ক্রোল কম্প্রেসর। আর এটা হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেসর। এই বড়টা দেখতেছেন, এত বড়, এটা হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেসর। এই কোম্পানিটার নাম হচ্ছে কুলথন AW 5536 KE। এটার মডেল নম্বর হচ্ছে এটা AW 5536 কি 5535। এটা হচ্ছে 2.5 টন কম্প্রেসর। 5535 এটা 2.5 টন কম্প্রেসর। এখন ঘটনা হচ্ছে এই অ্যাডমিরাল কম্প্রেসরটি এইটা এক জিনিস, এটা সেম গঠনতন্ত্র। এটার ভিতরে একটা স্টার্টার আছে, এই বোটকাটার ভিতরে একটা স্টার্টার আছে। এটার পিস্টনটা ছোট, এটার পিস্টনটা বড়। এইটার ভিতরে একটা কানেক্টিং রড আছে, এটার ভিতরে 2টা কানেক্টিং রড আছে, 2টা পিস্টন আছে। এটার ভিতরে 2টা পিস্টন, আর এটার ভিতরে একটা পিস্টন। এটা ছোট, এটার ভিতরে একটা পিস্টন। এটার ভিতরে একটা এই বড় কম্প্রেসরটা কুলথন কম্প্রেসরটা, বা অনেক মিস্ত্রি বলে ট্যাগামসা। এই কুলথন কম্প্রেসরে বলে ট্যাগামসা কম্প্রেসর। এটা ট্যাগামসা কম্প্রেসর না, এটা হচ্ছে কুলথন কম্প্রেসর। এটার ভিতরে এই 2টা পিস্টন, আর এটার ভিতরে এক ছোট থেকে এটার ভিতরে একটা পিস্টন। এটার সেম বেশি আছে। এটাই বড়, এটা হলো এয়ার কন্ডিশনার। এটা মেড ইন থাইল্যান্ডে কোম্পানি। এটা এই ছোট কাজের জন্য, এটা ফ্রিজের জন্য, ছোট কাজের জন্য। এটা বড় কাজের জন্য, বড় কন্ডেন্সার, বেশি জায়গা ঠান্ডা করার জন্য এটা। নাম্বার 2 হচ্ছে একটা বেরিয়ে গ্যাস মিটাবো। এই একটি রোটারি কম্প্রেসর চালু করলাম, এখন এই কম্প্রেসরটি চলতেছে। এই এখান দিয়ে কম্প্রেসরটি টানতেছে, এই এখানটা সাকশন করতেছে। সাক ইংলিশ শব্দ, বাংলা হচ্ছে টেনে আনা। এইখান দিয়ে সাকশন করতেছে। এই কম্প্রেসরটি এখানটা সাকশন করতেছে, আর এখানটা ডিসচার্জ করা, কি গরম করা। এই কম্প্রেসরটি চলতেছে, এখানটা টানবে, এখানটা ছাড়বে। এটাই হচ্ছে কম্প্রেসরের কাজ। আচ্ছা, কম্প্রেসরের কাজ কি আমরা ডিটেলসটা জানি। কম্প্রেসর কাজ হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বাতাস বা গ্যাস টানিয়ে আনিয়া সংকোচন করিয়া কোনো স্থানে প্রেরণ করাই কম্প্রেসরের কাজ। কম্প্রেসরের কাজ অনেক কঠিন না। এটাকে আমরা বাংলায় বলতে পারি সংকোচন যন্ত্র। সংকোচন মানে কি? অনেকগুলোরে চাপ দিয়ে ছোট করা, এটার নাম হচ্ছে সংকোচন যন্ত্র। এতগুলোরে চাপ দিয়ে এতটুকু করা, এটা হচ্ছে সংকোচন। এটা হচ্ছে সংকোচন যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে বাতাস বা গ্যাস বা কোনো গ্যাসীয় পদার্থকে টানিয়া আনিয়া সংকোচন করিয়া কোনো স্থানে প্রেরণ করাকেই কম্প্রেসর বলে, বা কম্প্রেসরের কাজ। আচ্ছা, এই কম্প্রেসরটিতে কত PSI উঠাইতে পারবে? এই একটা রোটারি কম্প্রেসর আর একটি রেসিপ্রোকেটিং কম্প্রেসর। যেমন এই কম্প্রেসরটায় ডিসচার্জ প্রেশার সর্বোচ্চ 500-র বেশি উঠাইতে পারবে না। 500 উঠানোর পরে ওর ক্ষমতা শেষ। আবার যেটার একটু হাই ভালো, এই ডিসচার্জ প্রেশার 500, আর যেটার একটু পাওয়ারফুল বেশি, সেটা 700-র বেশি উঠাইতে পারবে। 700 PSI। 700 কত PSI? 700 PSI রে 14.2 ভাগ দাও তো 5 দিয়া। 700 PSI 14.5। এই রোটারি কম্প্রেসরটি চলতেছে। এই কম্প্রেসরটি এই
700 PSI বা 50 বার বা 550 বার পর্যন্ত সে প্রেশার উঠাইতে পারবে সর্বোচ্চ। এই রোটারি কম্প্রেসর দিয়ে 50 বা 550 বার। একবার সমান কত? একবার সমান 14.5 PSI একবার, 14.5 PSI একবার। এখন আমরা এই কম্প্রেসরটি আমরা লাগাবো, লাগানোর পরে এটাকে আমরা দেখবো কত বার পর্যন্ত সে উঠাতে পারে। এইটা প্রেশার উঠতেছে, গেজ ম্যানিফোল্ড বাল্বে প্রেশার উঠতেছে। আমরা গেজ ম্যানিফোল্ডের বাল্বের কাঁটাটি দেখেন, হ্যাঁ এই বাল্বের কাঁটাটি উঠতেছে, গেজ ম্যানিফোল্ডের প্রেশারের বাল্বটি উঠতেছে, এই কাঁটা উঠতেছে, কাঁটা উঠতেছে, কাঁটা উঠতেছে। হ্যাঁ আমরা এই কাঁটাটা দেখতেছি সে কত উঠাইতে পারে। এই আমরা দেখতেছি এখন সে চলে গেছে 20 বার, 20 বার পার হয়ে যাচ্ছে 25 বার, মানে 25 বার হচ্ছে 350 PSI। তারপরে হচ্ছে গিয়া যাচ্ছে পার হয়ে, হ্যাঁ এই যে 400 বার, 400 PSI, 400 PSI এই যে যাচ্ছে মানে 30 বার। তারপরে হচ্ছে গিয়া 450 বার। তারপরে হচ্ছে গিয়া আমার মিটারের রেঞ্জ শেষ, এখন অফ করে দিলাম। তাহলে এখন আমাদের এই যে কাটা করে নামিয়ে নিতেছে। হ্যাঁ এইভাবে একটি কম্প্রেসর যদি এই হইতে পারে, উঠাতে পারে এবং এটা ব্যাক না করে, তাহলে এই কম্প্রেসরটি ভালো আমরা বুঝে নেব। একটি কম্প্রেসর যদি 500 PSI অথবা 700 PSI উঠানোর পরে যদি এখানটা ব্যাক না করে, তাহলে সেই কম্প্রেসরটি ভালো। আমরা সেই কম্প্রেসরটিকে 100% ভালো হিসাবে ধরে নিতে পারি একটা রোটারি কম্প্রেসরের ক্ষেত্রে। আর এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরের ক্ষেত্রে এটা চালনা করার পরে যদি আমরা এটা PSI মাপি, যদি এটা 400 উঠানোর পরে যদি এটা ওই জায়গায় স্থির থাকে, ব্যাক না করে, তাহলে আমরা বুঝবো এই কম্প্রেসরটি ভালো। নাম্বার 2, এই রেসিপ্রোকেটিং সেম এই থিওরি, এটাও এই নষ্ট ভালোভাবে চেক করতে পারবে। চলার পরে এটার এই কম্প্রেসর চলে, হ্যাঁ কম্প্রেসর চলে, কিন্তু এই হচ্ছে এই গ্যাস চার্জ করছি। আমার কাছে অনেকে কমপ্লেন করে, ভাই কম্প্রেসর চলে কিন্তু কম্প্রেসরের ভিতরে গ্যাস চার্জ করছি, কম্প্রেসরে বরফ হয় ভাই, কাচের মতো বরফ, মোমবাতির মতো শক্ত হয় না। তারপরে কারেন্ট গেলে বরফ গললে ভাই পানি হয়ে যায়। এখন আমরা এই যদি কম্প্রেসরের পাম্প ঠিক থাকে, তাহলে কম্প্রেসরের যেই কুলিং হবে সেই কুলিংয়ে কি হবে, এটার এই বরফটা হবে মোমবাতির মতো অনেক শক্ত, কঠিন আইস, যেটা সহজে গলবে না। আর যেটা গ্লাসের মতো আইস, ওটা দ্রুত গলে যাবে। এই কম্প্রেসর হচ্ছে একটি ফ্রিজের কুলিং সিস্টেমে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্টস। তারপরে হচ্ছে গিয়া কন্ডেন্সার। এখন আপনারা এই কম্প্রেসর সম্পর্কে ডিটেলস মোটামুটি আমার কাছ থেকে পেয়ে গেলেন। নাম্বার 2 হচ্ছে গিয়া এই স্ক্রোল কম্প্রেসর। এই স্ক্রোল কম্প্রেসরের এখানে একটা হেড আছে, এইটা এখানে একটা টারবাইন আছে। টারবাইন কম্প্রেসরটা ঘুরানোর পরে এই টারবাইনের ঘর্ষণের ফলে টারবাইনের পাখার চাপে বাতাস এখান দিয়ে ডিসচার্জ করে, আর এখান দিয়ে সাকশন করে, এই এখানটা সাকশন করে, এই এখানটা সাকশন করে, আর এখানটা ডিসচার্জ করে, হ্যাঁ এখানটা ডিসচার্জ করে। এই কম্প্রেসর ঠিকই এভাবে চালু করার পরে, হ্যাঁ এটাকে হয়নি, ভ্যাকুমে স্টার্ট হয়নি। এখন ভ্যাকুমে ধরে আবার এই প্রেশার ধরে রেখে মোটামুটি এটাকে প্রেশার ধরে রাখা যাবে না। এটা তো টারবাইন, এটা প্রেশার ধরে রাখা যাবে না, এটা তো ভালভ সিস্টেম না, যার ফলে এটা সাকশন করেনি। সাকশন ভ্যাকুম অবস্থায় এটা বন্ধ হলে স্টার্ট হতে পারেনি। এই কাজটা হলে এটা ভালো। আর এটা হচ্ছে 3 ফেজ কম্প্রেসর। হ্যাঁ এখানে যেমন লেখা আছে T2, হ্যাঁ T1 হচ্ছে গিয়ে T1, T2, T3। হ্যাঁ এটা হচ্ছে কমন রান স্টার্ট বা UBW স্টার্ট রান কমন। UBW, বি হচ্ছে গিয়া কমন, W হচ্ছে গিয়া রানিং,
UBW স্টার্টিং রানিং কমন। হ্যাঁ, এই আর আরেকটা হচ্ছে গিয়া স্ক্রু কম্প্রেসার। এই স্ক্রু কম্প্রেসারটা আমার কাছে নাই। এখানে বড় বড় যারা এই বডি মেশিন ইউজ করে অনেক হাওয়া ব্যবহার হয়, এটা দুইটা প্রিমিয়ামে প্রেসারে হাওয়ার সৃষ্টি হয়। হাওয়ার সৃষ্টি হয়ে এখানে স্ক্রু কম্প্রেসারটা দিয়ে যে হাওয়া উৎপাদন হয় এটা দিয়ে নিটিংয়ের কাজ করে। এটা দিয়ে অনেক প্রেসারের হাওয়া যেখানে যে সংরক্ষণ করে রাখতে হয় সেখানে করে। এটা আমাদের একটু ব্যবহার হয়, একটু কম, রেয়ার। এই কম্প্রেসারটা রেয়ার। এখানের কম্প্রেসারের ভিতরেও কম্প্রেসার অয়েল লাগে, এগুলির ভিতরে কম্প্রেসার অয়েল লাগে, এগুলি অয়েল টাইপ কম্প্রেসার। আমরা এই কম্প্রেসারের মোটামুটি 95% জেনে ফেললাম। 95% কম্প্রেসারে কারো আর সমস্যা হওয়ার কথা না, কারণ আমি এই কম্প্রেসারের ব্যাপারে ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আর সাবস্ক্রাইব করে, হ্যাঁ, লাইক বেল বাটন যা যা দেওয়ার দিন ভাই। আমি চাচ্ছি যে ভালো কিছু ইউটিউবে দেওয়ার জন্য। হ্যাঁ, সবাই তো ইউটিউবে দেখি খালি গান ছাড়ে, শয়তানি ফাজলামানি। এখন আমি কিছু ভালো জিনিস ছাড়তেছি যাতে আমি মানুষ কয় যে না ভালো জিনিসও ইউটিউবে আছে। হ্যাঁ, তাই আমাকে ভালো জিনিস যাতে আমি প্রতিদিন ছাড়তে পারি সেজন্য আপনারা আমাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।